আমি সত্যিটার খোঁজ করেই ছাড়বো যে ডাক্তারবাবু আসলে কেন এমন ব্যবহার করছেন। এবার জানতে পারবে ও আমার প্ল্যানটা। এই গয়না দাঁড়িয়ে পড়লো কেন? এ কি, গয়না বাইরে যাওয়ার বদলে আউট হাউসের দিকে কেন গেল? মাথার মধ্যে কি চলছে কে জানে। এই গয়নার কোনো বিশ্বাস নেই, আমাদের গিয়ে দেখতে হবে। আউট হাউসে তো আয়ুষ্মান আছে, আমার সত্যিটা আবার জানতে না পেরে যায়। গয়না দরজাটা খোলো, দেখো তুমি আয়ুষ্মানের কাছে যাবে না। হ্যাঁ, তো ঘর থেকে ওই ছাড় পোকাগুলো আগে বার করো, তবে আমি সেখানে গিয়ে থাকবো। গয়না দেখো, শেষবার বলছি দরজাটা খোলো। তুমি গয়না? ডাক্তারবাবু, না না, গয়নাকে আমি আয়ুষ্মানের সঙ্গে একলা ছাড়তে পারবো না। যদি গয়না জানতে পেরে যায় যে আমি আয়ুষ্মানের সাথে এমন কি করেছি যার জন্য আয়ুষ্মান শুধু আমারই নাম জপ করে, তাহলে আমার জন্য এটা খুব বড় সমস্যা হয়ে যাবে। কোনোভাবেই আয়ুষ্মানের পিঠ যেন গয়না না দেখতে পায়। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा। আমি খুব 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 খুশি যে তুমি ঠিক আছো আর তুমি আমার কাছে ফিরে এসেছো। ডাক্তারবাবু, किस्सा है আমাকে আপনার মনে আছে? हमारी कहानी का আমি নিঃশ্বাস নিতে ভুলতে পারি, हिस्सा है। তোমাকে না। তুমি আমার গয়না, আমার গয়না। ডাক্তারবাবু, আজও আমি আপনার কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ গয়না, তুমি আমার ছিলে, আমার আছো আর সারা জীবন আমারই থাকবে। তাহলে ডাক্তারবাবু, আপনি আমার হাত কেন ছেড়ে দিয়েছিলেন? বলুন না ডাক্তারবাবু, আপনি কেন ছেড়েছিলেন আমার হাত? সাবধানে, এটা কি অবস্থা করে রেখেছেন আপনি নিজের? আরে যদি সামলাতেই না পারেন তাহলে খান কেন এত? আর আপনার তো নেশার জিনিস অপছন্দ ছিল, তাহলে আপনার অভ্যেস হলো কি করে? এই যে জ্ঞান আপনি আমায় দিচ্ছেন, এটা ফ্রিতে নাকি এর জন্য টাকাও নেন আপনি? আসলে কি বলুন তো, খুচরো পয়সা নেই তো, তাই ফালতু জ্ঞান আমি নিই না। আর আমার কাছ থেকে সরে যান। শুনতে পাচ্ছ না আমি কি বললাম? সরে যাও আমার কাছ থেকে। ডাক্তারবাবু, সামলান আপনি নিজেকে। কি অবস্থা করে রেখেছেন আপনি নিজের? যদি সামলাতেই না পারেন তাহলে এত খান কেন? ডাক্তারবাবু, আগে তো আপনি এভাবে নেশা করতেন না, আপনি ঘেন্না করতেন নেশায়, তাহলে আজকে কেন অভ্যেস বানিয়েছেন? অন্তত আমি যদি বেহুশ থাকি তোমার মুখটা তো দেখতে হবে না আমাকে। আচ্ছা, ভুল ধারণা আপনার, কারণ আমার এই মুখটা আপনাকে দেখতেও হবে আর আমার কথাও শুনতে হবে, বুঝেছেন আপনি? তোমার এই ফালতু জ্ঞানের প্রয়োজন নেই আমার। তোমার কি মনে হয় তুমি এভাবে হুকুম করবে নাকি আমাকে? ভুল ধারণা তোমার, একদম ছোবে না আমার। কেন? আপনাকে ছুলে আপনার গায়ে রং পড়ে যাবে নাকি? নিন, ছুঁয়েছি আবার। দেখো আমি বললাম না আমার গায়ে হাত দেবে না। এখানেও ছুলাম। আরে কি করছো কি তুমি? আবারও ছুলাম আপনাকে। আরে আবারও বললাম না ছুলাম। আমাকে টাচ করো না। এবার কি করবেন আপনি? আমি हारा हारा सा था, तू बनी जीत मेरी, तेरी किस्मत की रेखाएं जब मुझसे आ मिली। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का
हिस्सा है। আমি এই রুম থেকে বাইরে চলে যাব। আরে কিন্তু ডাক্তারবাবু যদি এখান থেকে বেরিয়ে যান তাহলে তো আমি জানতেই পারবো না যে ডাক্তারবাবুর পিঠ থেকে কেন রক্ত বেরোচ্ছিল। আর আলিয়া সম্পূর্ণ চেষ্টা করবে আমার থেকে ডাক্তারবাবুকে দূরে সরানোর। আর যদিও চেষ্টায় সফল হয়ে যায় তাহলে আমি এটা জানতে পারবো না যে ও ডাক্তারবাবুর সঙ্গে আসলে কি করেছে আর ওই রক্ত লাগা শার্টটা আমার থেকে কেন লুকোচ্ছিল। হে ভোলানাথ, আমি কি করব? কিভাবে আটকাবো আমি ডাক্তারবাবুকে? শক্তি সিং, খুব গয়না ম্যাডাম করতে থাকো না। ম্যাডামকে কন্ট্রোলে রাখতে পারো না নাকি? ব্যাপারটা হচ্ছে ম্যাডাম তো আমি তোমাকে দেখলেও করি, তা তুমি কি আমার কন্ট্রোলে আছো? নেই তো? হাতটা সরাও আর একটু দূরে গিয়ে কথা বলো তুমি। আরে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি সবসময় আলিয়ার পাশে থাকতে, তাহলে ওই গয়নার পাশে আছো কেন এখন? কারণ তুমি আমাকে আর সাহায্য করছো না, বুঝলে? তুমি যখন আয়ুষ্মানকে পেয়ে গেছিলে গয়নাকে আমার হাতে তুলে দিলে না কেন? ওকে কুমিরের হাতে ছেড়ে দিয়ে এসেছিলে তুমি। ভুলে যেও না, ওরা দুজন আগুন আর পেট্রোল, ওরা একসাথে হলেই না ওদের দুজনের মধ্যে ভালোবাসার আগুন আবার দাউ দাউ করে জ্বলে উঠবে, যেটাকে আমরা খুব কষ্ট করে নিভিয়েছিলাম। কি সব বলছো তুমি? ভালোবাসায় অন্ধ ছিলে না তুমি? তোমার চোখে ধুলো দিয়ে ওই গয়না চলে গেছে, কিন্তু তুমি বুঝতে পারোনি। তবে আমি গয়নাকে আয়ুষ্মানের কাছে যেতে দেব না। কোনো ব্যাপার নয়, এই দরজাটা বন্ধ আছে তো কি হয়েছে? আমি পিছন দিকের দরজা দিয়ে ঢুকে পড়ব। তার মানে গয়না আমাকে ঠকাচ্ছে। খুব সমস্যায় পড়বে ও। কি করব আমি? কি করে আটকাবো ডাক্তারবাবুকে? এখন এই আরশোলাটাই আমাকে সত্যির কাছাকাছি পৌঁছে দেবে। আরশোলা, দেখতে পাচ্ছ? ওটা সরিয়ে দাও প্লিজ। আরশোলা! কোথায়? সরা ওটা। এটা এখানে কি করে এলো? আরে আহা, আপনি এত কেন ভয় পাচ্ছেন এটা এটাকে? কি করছো তুমি? দেখুন না। তোমার মাথা খারাপ হয়ে গেছে? ছাড়ো এটা। আরে ডাক্তারবাবু, আরে তুমি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন ওটা? আরে ডাক্তারবাবু, আপনি দেখুন, এটা ভালো করে দেখুন। তুমি ওটা কাছে কেন নিয়ে আসছো? এটা- দূরে সরা ওটা। আরে একে ভয় পাচ্ছেন আপনি? এখন তো একটু আগেই আপনি রাগী ষাঁড়ের মতো আমাকে শিং দেখাচ্ছিলেন। এখন কি হলো? রাগ বেরিয়ে গেল তো? রাগ করা আলাদা বিষয়, আর এটাকে ভয় পাওয়া আলাদা বিষয়। এটাকে আমার কাছে কেন নিয়ে আসছো? যাও না এটাকে নিয়ে এখান থেকে। আরে ভয় কেন পাচ্ছেন? দেখুন না, কত নিরীহ ছোট্ট একটা প্রাণী, কিচ্ছু করবে না আপনাকে। আরে ভয় কেন পাচ্ছেন? দেখুন, আর তো কিছু বাকি নেই ফেলার জন্য। আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু, আমি ইচ্ছে করেই আপনাকে ভয় দেখাচ্ছি। কারণ আমার মনে হয় এর থেকে ভয় পেয়ে আপনি নিজের শার্টটা খুলবেন, তাহলে আমি আপনার পিঠের দাগটা দেখতে পাবো। আরে হে ভোলানাথ, এত ব্যথা করছে ওনার। আমি আপনার উপর আরশোলা ফেলিনি। ওই দেখুন, ওটা ওখানে পড়ে আছে। হ্যাঁ, ভালো করেছো। কি হলো? আপনার পিঠে হঠাৎ করে এমন ব্যথা কেন করছে? আমি কেন বলবো? আর তুমি জেনেই বা কি করবে? যদি আপনি না বলেন তাহলে আমি ওষুধ কি করে লাগাবো? ঠিক সেভাবেই যেমন আমার ফ্যামিলিকে লাগাচ্ছ। তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই আমার। চলে যাচ্ছি আমি। এই শার্টেও দাগ রয়েছে, কিন্তু কেন? ডাক্তারবাবুর সঙ্গে এমন কি করেছে আলিয়া? আর ও ডাক্তারবাবুর রক্ত লাগা শার্ট কেন লুকোচ্ছিল আমার থেকে? কিছু তো একটা রহস্য আছে এর পিছনে। আমায় এটা জানার জন্য ডাক্তারবাবুর শার্টটা খোলাতেই হবে, তবেই আমি জানতে পারবো যে ওনার কি কোনো আঘাত লেগেছে, আর না তো এসব কি হচ্ছে।
হে ভোলানাথ, আমাকে একটা পথ দেখান যাতে আমি ওনাকে আটকাতে পারি আর এটা জানতে পারি যে ওনার সঙ্গে আসলে কি হয়েছে। ভোলানাথ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দেখিয়ে দিয়েছেন আপনি পথ। আরে এবার কি করবেন? কোথায় যাবেন? এখানেই আটকে থাকবেন? আমি থাকতে চাই না তোমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আমিও থাকতে চাই না, সে তো আমি বাধ্য হয়েছি। আপনার বউ আলিয়া আমার বিছানায় ছাড় পোকা ছেড়ে দিয়েছিল, এবার তার শাস্তি তো আপনাকেও ভোগ করতে হবে, তাই না? আমি বললাম না আমি থাকবো না তোমার সঙ্গে। আরে বাইরে কেউ আছে? ভেতর থেকে বন্ধ হয়ে গেছে, দরজা খোলো। গয়না যেন কোনোভাবেই জানতে না পারে যে আয়ুষ্মানের পিঠে কি আছে, কারণ ও যদি জানতে পারে এতদিন আমি যা কিছু করেছি সব নষ্ট হয়ে যাবে। এটা এটা কি হলো? আয়ু বেবি, আয়ু বেবি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু বাইরে থেকে দরজা খোলো তুমি, ভেতর থেকে তো খুলছেই না। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভেঙেই গেছে, আর উনি তো খুবই বাজেভাবে আটকে গেছেন এখানে। আমার তো মনে হয় ভোলানাথ তো চান না যে আপনি এখান থেকে বাইরে বেরোন। না না, আমি গয়নাকে জিততে দেব না। আয়ু বেবি, আয়ু বেবি, তুমি পিছন দিকে যাও, আমি দরজাটা ভাঙার চেষ্টা করছি। কি 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 করব, কি করব? আরে আলি, 1 মিনিট। সাপ 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 এখানে কি করে চলে এলো? আমি এটা নিচ্ছি। এই আরে 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 আলিয়া, না 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 না, আলিয়া আলিয়া আলিয়া, এমনি এমনি যাবে না, দরজা খোলবার অন্য কোনো উপায় বার করতে হবে। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। হে ভোলানাথ, দিদি, সাপ। কি হচ্ছে, কি হচ্ছে? সাপ! বড় বউ রাখো, সাপ কোথা থেকে এলো? দিদি ওই কাঠের পেছনে ছিল। নিশ্চয়ই ভোলানাথ এসব আয়ুষ্মান আর গয়নাকে এক করার জন্য করছেন। গয়না যা খুশি করুক, কিন্তু আমি জানি যে ও আয়ুষ্মানকে ঠিক করার জন্যই এখানে এসেছে। ভোলানাথ ওকে সাহায্য করছেন। এবার এই রংটা ডাক্তারবাবুর উপরে পড়বে, তাহলে ওনাকে নিজের শার্টটা খুলতেই হবে, তাহলে আমি দেখতে পাবো যে ওনার পিঠে কিরকম দাগ রয়েছে। এ বাবা, আপনার কাছে তো কোনো নেশার জিনিসও নেই, আর আপনি তো এখান থেকে বাইরেও বেরোতে পারবেন না, তো এবার কি আমি নিজের বিনামূল্যের জ্ঞান আপনাকে দিতে পারি? এবার আগে একে ঠিক করতে হবে। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। আমি গয়নাকে আয়ুষ্মানের সঙ্গে থাকতে দিতে পারি না। যা কিছুই হয়ে যাক, আমাকে ভেতরে যেতে হবে, তার জন্য আমায় যা করতে হবে আমি করব। আরে শান্ত শান্ত। আইডিয়া। আলিয়া, হ্যাঁ? আরে আলিয়া, এসব কি করছোটা কি? এসব কি? তুমি এসব কি করলে? আমি কি করলাম? বরং আপনার জন্য আমি নিচে পড়ে গেলাম, পুরো কাপড় নষ্ট হয়ে গেল আমার, এখন এটা পাল্টাতে হবে। এমনিতে
আপনাকেও তো আপনার পোশাক বদলাতে হবে। দেখুন কত নোংরা হয়ে গেছে। দাঁড়ান 1 মিনিট, আমি আপনার জন্য শার্ট নিয়ে আসছি। দাঁতগুলো ভেঙে দেবো তোমার। যাও গিয়ে সাহায্য করো ওকে, যাও। হ্যাঁ যাচ্ছি। হাতটা দিন, হাতটা। হ্যাঁ নাও দিদি, তুলে দিয়েছি। ও বড় বউ, যাও গিয়ে আলিয়ার জামা কাপড় পাল্টে দাও। হ্যাঁ দিদি। না না না, চলো চলো চলে যাবো না। আয়ুষ্মানকে বের করতে হবে আমায়। ওই গয়না আয়ুষ্মানের সঙ্গে আছে, ওদের দুজনকে আমি একসাথে থাকতে দেব না। আলিয়া কিচ্ছু হবে না, ওই তালা খোলা লোককে ডেকেছি। আরে ততক্ষণে গয়না আয়ুষ্মানের যদি কোনো ক্ষতি করে দেয় তাহলে? আলিয়া, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। গয়না আয়ুষ্মানের কোনো ক্ষতি করবে না। আরে চিন্তা করবো না কেন? আমার স্বামী একা রয়েছে ভেতরে, তাও গয়নার সঙ্গে। আমায় কিছু একটা করতে হবে। এ আবার কি? হ্যাঁ, দেখে মনে হচ্ছে ওই হাঁসের যুগলের ছবিটা ওদের গায়ে লেগে গেছে। দেখো দিদি কি সুন্দর লাগছে না? একটু বেশি দেখতে পাচ্ছেন না আপনি আজকাল? না 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 না, তুমি কিছু করো না, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। আর একটা শার্ট। না না, এমনটা হতে পারে না। আয়ুষ্মান গয়নার সামনে শার্টটা চেঞ্জ করলে তো গয়না আয়ুষ্মানের পিঠটা দেখতে পাবে। কেমন করে আটকাই আয়ুষ্মানকে, কেমন করে ভিতরে যাই? আরে দেখুন আপনার পোশাকটা কত নোংরা হয়ে গেছে। আপনি একটা কাজ করুন, আপনি এটা খুলে আমায় দিয়ে দিন আর এটা পরে নিন। এবার যখন ডাক্তারবাবু এই শার্টটা বদলাবেন, আমি ওনার পিঠের দাগটা দেখে নেব। আমি তোমার দেওয়া শার্ট পরবো না, আর আমি আমার নোংরা শার্টে ঠিক আছি। আরে নিন না, আমি বলতে চাইছি পরে নিন না এটা। আরে শুনলে তো তুমি, তোমার দেওয়া শার্ট চাই না আমার, বুঝেছো? কিন্তু যদি আপনি শার্ট না বদলান তাহলে আমি দেখব কি করে আসল জিনিসটা? এবার আমি কি করে দেখব? আচ্ছা, এবার বুঝেছি আমি। কি বুঝতে পেরেছো তুমি? এটাই যে আপনি আমার দেওয়া শার্ট এই জন্য পরতে চাইছেন না, কারণ আপনি আমার হাতের ছাপ দেওয়া এই শার্টটাই পরে থাকতে চাইছেন। তাই না? কি? এতে তোমার হাতের ছাপ রয়েছে? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি এখনো আমাকে অতটাই ভালোবাসেন? আরে দেখুন, এখন আপনি এটাকে এইভাবেই পরে থাকুন যাতে সবাই জানতে পারে যে আপনি এখনো আমাকে ততটাই ভালোবাসেন। না, আমি এই শার্ট পরবো না যাতে তোমার হাতের ছাপ রয়েছে। আরে এটা কি করছেন আপনি? আমি দেখতে চাই ডাক্তারবাবুর পিঠের দাগটা, কিন্তু কি করে দেখব? এখনো তো আয়ুষ্মান শার্ট পাল্টায়নি, কিন্তু গয়নাকে বিশ্বাস নেই। আমাকে খুব তাড়াতাড়ি কিছু একটা করে এদেরকে বাইরে বের করতে হবে। খেলতে চাই তোমার সঙ্গে। খেলাটার নাম হচ্ছে কে হবে গয়নার স্বামী। তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তোমার প্রতিশোধ নিয়ে নিয়েছি আমি ডাক্তার বাবুর থেকে। ডাক্তারবাবু! আরে এত লজ্জা পাওয়ার নাটক করছে কেন তুমি? আমি সব বুঝতে পারছি তোমার চালাকি কি। একটা হ্যান্ডসাম ছেলে দেখে একেবারে গলে পড়ছো, আর আমি নেশায় আছি বলে সুযোগ নিতে চাইছো না? আমি সুযোগ নিতে চাইছি। হ্যাঁ, আরে সেই জন্য তো তুমি আমাকে শার্ট খুলতে বললে, আর সেই জন্য তো তুমি দরজার লকটা ভেঙে দিয়েছো। আমি না ওই গানটা শুনেছি। কোন গানটা? अंदर से कोई बाहर न जा सके और बाहर से कोई अंदर ना आ सके,
এটাই করছো তো তুমি আমার সঙ্গে? দেখো, আমি না কারাটেও জানি। হ্যাঁ, তো তো আমিও তো কৃষকের মেয়ে। রাগী ষাঁড়কে সোজা করতে আমি খুব ভালো করে জানি। তাহলে আমিও না সবার চিকিৎসা করতে পারি। হ্যাঁ, তো আমিও তো পরিশ্রম করে মাটি থেকে অন্ন ফলাতে পারি। আমি পুলিশ ডাকতে পারি। হ্যাঁ হ্যাঁ, তো ডাকুন না। আমি কোনো ভুল করিনি, তো আমি ভয় কেন পাবো? হ্যাঁ, তো করবেও না। তুমি জানো তো আমি কারাটেও জানি। तू हमारी कहानी का आधा हिस्सा है। কি বলছিলেন আপনি? দূর থেকে? গুড। তুমি না দূরেই থাকবে আমার থেকে, আর আমার পিছন ছাড়ো তো। থাকতে চাই না আমি তোমার সঙ্গে। খেলতে চাই তোমার সঙ্গে। খেলাটার নাম হচ্ছে কে হবে গয়নার স্বামী। তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। তোমার প্রতিশোধ নিয়ে নিয়েছি আমি ডাক্তার বাবুর থেকে। ডাক্তার বাবু! কেন কেন থাকতে চান না আপনি আমার সঙ্গে? এমন কি হয়েছে হঠাৎ করে যে আপনি আমার সঙ্গে থাকতে চাইছেন না? আরে কেউ দরজা খোলো, আমি এখানে থাকতে চাই না। যতক্ষণ না আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন, আপনি এখান থেকে বেরোতে পারবেন না। বলুন, আপনি কেন আমার হাত ছেড়েছিলেন? ডাক্তারবাবু, আমাকে উপরের দিকে টানুন। উত্তর দিন আমায়, আপনি কেন আমার হাত ছেড়ে দিয়েছিলেন?